রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের যে দিনের ভিডিওটা তোমরা দেখছো, আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার। ভিডিওটা তোমরা অনেক পরে পাচ্ছ, কারণ মাঝখানে এত বিজি হয়ে গেছি না, ইভেন এখনও অনেক কাজের চাপ রয়েছে। তো যার জন্য ভিডিও হয়তো শ্যুট করে ফেলছি, কিন্তু এডিট করতেই করারই টাইম পাচ্ছি না। আর এই কদিন ধরে তো আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। দেখো, সকালবেলা উঠে ব্রাশ করতে গেলে এইরকম আমার অবস্থা হয়। জলে হাত দেবো কি আগেই আমাকে মনে হয় যেন কারেন্টের শক দিচ্ছে, এত ঠান্ডা জল। তো আজকে না যেদিনের ভিডিওটা তোমাদেরকে বললাম, এটা তো বৃহস্পতিবারের, তো সেদিনকে সকালবেলায় দেখো সোয়েটার কিচ্ছু পরিনি। তার কারণ হচ্ছে ঠান্ডাটার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে প্রচুর কাজ আছে। কারণ বৃহস্পতিবারে ছিল হচ্ছে পূর্ণিমা, আর পূর্ণিমা মানেই তো তোমরা আমাকে জানোই যে আমি রাধা মাধবকে স্নান করানো থাকে, আবার নতুন ভালো পরিষ্কার পোশাক পরানো থাকে, তো কাজ আছে অনেক। তো এদিকে সকালবেলা ছাদে এসেছিলাম, আর দেখছো তো এখনও ঠিকঠাক রোদ ওঠেনি। এখনোই কটা 6:35-40 মতো বাজে, কিন্তু ছাদে রোদ নেই, এতটাই মেঘলা মেঘলা করে রয়েছে, রোদের দেখা পাওয়া যাচ্ছে অনেক দেরিতে। তো ওইদিকে তো গাছে বেশ ভালো ফুল এসছে, আর এই দিকের যে গাছটা এখন দেখছো, এটাও না মার কাছ থেকেই আনা। তো দেখছি নতুন দুটো কুঁড়ি এসছে, দেখা যাক এবার কীরকম ফুল ফুটে। আর পিটুনিয়াতেও দেখো কুঁড়ি চলে এসছে। এই যে ছাদে এসেছিলাম, ঠান্ডা তো বিশাল, চোখ দিয়ে আমার জল পড়ছে, আমি তাকাতে পারছি না ঠিকঠাক করে। আর বাপি স্নান করেছে কটায়? বাপি তখন স্নান করেছে মনে হয় 6টার সময়, এখন 6:45 বাজে, আমি এখনও যৌথ হয়ে দাঁড়িয়ে রয়েছি। তবে দেখলে তো ছাদে অনেক গাছে অনেক ফুল ফুটছে। আজকে মার সাথে একটু বাজার যাওয়ার কথা আছে, যদি ফুল পাই আবার নিয়ে আসবো। কি জানি, শীতের ফুল গাছ দেখলে না আমার টব না থাক মাটি না থাক, আমি যেন ঝাঁপিয়ে পড়ি ওগুলোর মধ্যে। তো এখন 6:45 বাজে, আগে গিয়ে রান্নাবান্না চাপাই, কারণ কৌশিক তো বেরোবে, তারপরে সমস্ত কিছু সেরে আমি বেরোবো। তো চলো এখন নিচে যাই। আর একটু আগে দেখলে না ছাদে গেছিলাম, ছাদে যাওয়ার পর ছাদ থেকে ঘুরে আসার পর না হাত পাগুলো প্রচণ্ড টান ছিল। তো ভাবলাম সকালে যেটা স্কিন কেয়ার সেটা করেই যাই, এখনও আমার হাতে কাঁটা উঠে রয়েছে, এত ঠান্ডা লাগছিল। তবে এই কী বলো তো, ওপরে কাজ করছি বলে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু নিচে গিয়ে যেই আর কি রান্নাবান্না করব, চিমনিটা চালাবো, তখনই কিন্তু গরম লাগা শুরু হয়ে যাবে, তখন অতটা ঠান্ডা লাগবে না। আর এই দেখো এতক্ষণে ঘরে মাত্র রোদ ঢোকা স্টার্ট হয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিচে এসে সবার আগে কাঁপতে কাঁপতে বাসন কটাকে মেজেছি। আর আমি যেখানটা বসে বাসন আর কি ঠাকুরের মাঝি না, খুব হাওয়া দিচ্ছিল কলপাটটায়। তো এদিকে আজকে পুজোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু গতকাল রাতে কৌশিক এনে দিয়েছে। আর এদিকে আজকে সকালে রান্না করব, এই যে চুনো মাছ ছিল, চুনো মাছটাই চচ্চড়ি করব। তবে আজকে আলু বেগুনের সাথে না একটু পেঁয়াজ কলিও কেটেছি, তো এই সমস্ত কিছু দিয়েই হচ্ছে চচ্চড়িটা করব। আর এদিকে দেখো হচ্ছে ডিম সেদ্ধ বসিয়েছিলাম আজকে সকালে না, আর ভাতের ঝামেলাতে যাইনি। কারণটা কি বলো তো, গতকাল রাতে না চাল ভেজাতে ভুলে গেছি। আর আজকে তো অনেকটাই তাড়াতাড়ি রয়েছে, আগে হচ্ছে ঠাকুরের পুজো দেবো, তারপর বাকি রান্নাবাটি সব কিছু করব। তো ভাবছি যতটা তাড়াতাড়ি সকালবেলা করে আর কি রান্নাটা করে নেওয়া যায়, আর কি যতটা এগিয়ে রাখা যায়, তারপর বাকিটা আবার পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে করবো। আর কি বলো তো, বেশি দেরি করে করবো, ওদিকে আবার পিসি কাজ করতে চলে আসবে। তো মাঝখানে এত হুড়োতাড়া লেগে যায় না, একটু রান্নাটা এদিক ওদিক আর কি টাইমের এদিক ওদিক হলেই। তো এদিকে দেখো মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর এইবার এইদিকে হচ্ছে কৌশিকের জন্য ব্রেকফাস্টটা বানাবো। তো আজকে ওকে চটজলদি এই যে পাস্তাটাই বানিয়ে দেবো। তো এখানে দেখো পাস্তাটাকে প্রথমে বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ডিজানোর ফুসিলি পাস্তাটাই ইউজ করছি। এটা আটার তৈরি বলে সকালবেলা খেলেও কিন্তু কোনো ক্ষতিকারক কিছু হয় না, কারণ এতে আর্টিফিশিয়াল ফ্লেভার কালার কিছু নেই তো। আর এটা খাওয়াও খুব হেলদি, ওই জন্যে সকালবেলা ওকে ভাবলাম ব্রেকফাস্টে আজকে এটাই বানিয়ে দিই, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো ওদিকে পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে না, এখানে যা যা আর কি আমার পাস্তা বানাতে লাগবে সমস্ত কিছুই জোগাড় করে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আজকে দিয়েছি আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা, আর ওপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে একসাথেই এর মধ্যে করে নিচ্ছি। ওই যে বললাম না সময় কমের মধ্যে কিন্তু ঝটজলদি পাস্তাটা খুব ভালো রান্না হয়ে যায়। আর এই তো এদিক থেকে সেদ্ধ পাস্তাগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। চলো এদিকে ওর ব্রেকফাস্ট রেডি, এখন ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, ও ওদিকে হচ্ছে খেয়ে নিক। আর সেই ফাঁকে আমার এখনও অনেক কাজ বাকি আছে। আজকে কৌশিকের তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কিন্তু আমার আজকে হয়নি। তো তোমরা যদি এই পাস্তাটা ট্রাই করতে চাও, তাহলে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে দেখো আমার কিন্তু মাছ চচ্চড়িও হয়ে গেছে। এটা না এতক্ষণ বড় গ্যাসে বসানো ছিল, তো সেই জন্যেই তাড়াতাড়ি আরও হয়ে গেছে। তো তারপরে এদিকে একটুখানি ডালও বানিয়ে নিয়েছিলাম, কারণ বাপিকেও খেতে দিতে হবে। বললাম না আজকে আমার কাজের খুব তাড়া ছিল,
মানে একসাথে যে কত দিকে কত কিছু করছি। তো ডালটা না একদম সকালবেলা রান্নাঘরে এসে মানে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আগেই কিন্তু সিদ্ধ করাই ছিল। আজকে হচ্ছে বিউলির ডাল বানিয়েছিলাম, ওটা তো সিটি দিতেই হবে। আর এই দেখো আজকে ওকে টিফিনে দেবো হচ্ছে প্রভুজির সোনপাপড়ি। আর কি এটা না ওকে অফিস থেকে কে যেন দিয়েছিল, তো প্যাকিংটা এমন করা ছিল না, আমি ভেবেছিলাম ভেতরে হয়তো কোনো গিফট আছে, তো দেখলাম গিফট নাই, তার বদলে আছে হচ্ছে সোনপাপড়ি। আর দেখো প্রভুজির এই সোনপাপড়িটার না বক্সটাও আলাদা, প্যাকিংটাও আলাদা, আর বেশ কিন্তু সুন্দর গন্ধও আছে সোনপাপড়িটায়। আর কি অন্যান্যগুলো যেমন থাকে না কেমন যেন শক্ত হয়ে আঠা মতো হয়ে যায়, এটা দেখলাম সেরকম হচ্ছে না, আর বেশ সুন্দর পিস পিস হয়ে উঠেও আসছে, আর টেস্টটা একটু আলাদা অন্যটার থেকে। অন্য সময় যখন এই সোনপাপড়িগুলো খাওয়া হয় না সবই তো সাদা কালারের বক্স থাকে, তবে এটা তো দেখলাম এরকম একটু ভায়োলেট কালারের বক্স আছে। তো যাই হোক কৌশিক ওদিকে খেয়ে দিয়ে ও অফিসে বেরিয়ে গেছে, আর আমি দৌড়াতে দৌড়াতে এসেছি হচ্ছে ওপরের ঘরে, কারণ ওপরের ঘরে এখনও কোনো কাজ করা হয়নি গো। দেখো সামান্য বিছানাটাও ঠিকঠাক করে গোছানো হয়নি, ওদিকে টুকটাক জামা কাপড় ছিল, তো এইসব ছড়িয়ে ছিটিয়ে কি আর পুজোর মধ্যে বসা যায়। তারপরে নিচের ঘর নাই, চলো একবার করে ঝাঁট দে। আর বাপি না ভোরবেলা করে ঘর মোছে, আমি বারণ করলেও শুনবে না, মানে আমিও বলেছি কৌশিকও বলেছি, শোনেনি। আর বাপি ওই সূর্য ওঠার আগে ঘর মুছতে হবে, এরকম বাপির একটা ব্যাপার। তো ওই জন্যে বাপি সকালবেলা একবার ঘর মোছে, তো নিচের ঘরটা তো যা হোক করে একবার মোছা হয়েই গেছে। আর পরে পিসি এসে আর একবার কোনা কোনা ভালো করে একটু পরিষ্কার করে দেবে, তবে নিচটা পিসি করলে ওপরটা তো আমাকেই করতে হবে। তো সকালবেলা তো কৌশিক কোনো রকমের বিছানাটা ঝেড়ে দিয়ে ও চলে যায়, আর তারপরে এসে আমি এই যে বিছানাটা ঝেড়ে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দিতে হবে, তারপর ঘরটা মুছতে হবে, কারণ যেহেতু পূর্ণিমার পুজো দিচ্ছি, মানে ওরকম বাড়ি অগোছালো রেখে তো পুজো করা যায় না, যতই হোক একটা শুভ দিন। আর তারপরে আজকের পূর্ণিমাটা হচ্ছে বছরের শেষ পূর্ণিমা, আর এই পূর্ণিমাটার নাম মনে হয় মার্গী পূর্ণিমা। তো যাই হোক এদিক ওদিক থেকে সব জায়গা থেকেই শুনেছি এই আজকের দিনটা নাকি খুব ভালো, তো সেই জন্যেই মনস্থির করেছি যে আজকে উপোস করেই পুজো দেবো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে গেছে, এখন এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি, এরপর ঘরটা মুছলেই কিন্তু আমার হয়ে যাবে। আর মাঝখানে না মেশিনও চালিয়েছি, মেশিনের মধ্যে এক মেশিন যেন জামা কাপড় সেটা কাঁচা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কাচতে বসিয়ে দিয়ে না আমি ওইদিকে হচ্ছে বিছানা টিছানা ঝাড়ছিলাম, তো ততক্ষণে কাঁচা হয়ে গেছে, মানে নিচ থেকে ওপরে এসেই আগে মেশিনটা চালিয়ে দিয়েছি। তো ওইগুলো এখন কাছাকাছি হয়ে রয়েছে, আগে স্নান টান করে নেবো, দিয়ে একেবারে ছাদে যাবো, পারবার না আজকে কত ছাদে যাওয়ার সময় নেই। তারপর এক ফাঁকে গিয়ে গাছে জল দিয়ে এসেছি, মানে আজকে অনেক কাজ করেছি, সবটা তোমাদের সাথে না আর ভিডিও শ্যুট করা যায়নি, বারবার ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করা যায় না যখন একা হাতে সমস্তটা সামলাতে হবে। তো ঘরের কাজ টাজ সমস্ত কিছু শেষ হলে দেখো বাজে হচ্ছে 9:15, এক্ষুনি স্নান করতে যাবো না, একটু ছাদে গিয়ে দাঁড়াবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বুঝতে পারছো কি না জানি না, আমার সারা হাতটা দেখো কাঁটা ওঠে এতক্ষণ জল টল ঘেটে, ওই জন্য এক্ষুনি আর মানে স্নান করতে যাব না, গিজারটা চালিয়ে দিয়ে ছাদে গিয়ে দাঁড়াবো, আগে জল গরম হোক। কী বলো তো, যতই গরম জলে চান করা হোক না কেন, দেখবে স্নানের পর যেন প্রচণ্ড কাঁপুনি লাগে। উফ, চারিধার দিয়ে ঘরটার মধ্যে যা হাওয়া ঢুকছে না, আমার হাত তো পুরো মানে শিরশির করছে, সেই যে সকাল থেকে জল ঘাটা শুরু করেছি, হাত পুরো শিরশিরে যাচ্ছে। তো এখন রান্নাবান্না পরে করবো, রান্নাবান্না যা অবধি হয়েছে ওই অবধিই থাকবে, রান্নাবান্না সমস্ত কিছু পরে হবে। আগে যেহেতু পূর্ণিমা, তারপর বৃহস্পতিবার, আগে পুজো দেবো মা লক্ষ্মী, তারপর সমস্ত কিছু। তো চলো আবার পরে দেখা যাক, আগে স্নান টান করে ফ্রেশ হই, তার মধ্যে জামা কাপড় আছে সেগুলোকেও মেলতে যেতে হবে, তো এখন অনেক কাজ আছে, তো সেগুলোকে কমপ্লিট করি। কারণ আর এইদিকে এই যে কৌশিক গতকাল রাতে কিছু ফল এনেছিল, তো সেগুলো না দেখলাম প্যাকেটের মধ্যেই রয়েছে, প্যাকেট থেকে বার করা হয়নি। তো এই যে কলাগুলো দেখছো, কলাগুলো 2 দিন আগেকারের, ওই জন্য ওই রকম হয়ে গেছে, বাট আপেল আর লেবুটা রিসেন্টলি আনা হয়েছে। তো এরপর স্নান টান সেরে নিয়েছি, মানে স্নান করা না তো শীতকালে যতই গরম জলে স্নান করি এত ঠান্ডা লাগছে, হাত যেন পুরো বরফ হয়েছে, মানে হাত পুরো আমি ভাঁজ করতে পারছি না, ভাঁজ করলেও কোনো সার পাচ্ছি না, এত গরম হয়ে মানে ঠান্ডা হয়ে গেছে, একটুখানি গরম যাতে লাগে ওই জন্য দেখো বডি লোশনটা একদম মানে তাড়াহুড়ো করে মাখছি যাতে হাত পাটা একটুখানি গরম হয়ে যায়। আর জানো তো আজকে আমার সমস্ত এই যে ঠাকুর ঘরে ঢোকা থেকে ঠাকুর ঘরে বেরোনো, আমার আজকে সমস্তটা কমপ্লিট করতে প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছে। কি জানি ঠাকুরকে ওই স্নান টান করিয়ে পুজো দিতে গেলেই যে কেন এত সময় লেগে যায়, আমি যতই তাড়াতাড়ি করি মানে হয়ে ওঠে না। আর কি বলো তো, ঠাকুরের কাজ না বেশি হুড়োতাড়া করে করাও ঠিক না, এটা আমার মনে হয়, কারণ বাসনপত্র বা মানে ঠাকুরের জিনিসপত্র যদি পা লেগে যায় সেটা আবার ফেলেই দিতে হবে, তা যার জন্য একটু ধীরে সুস্থে কাজ তো করতেই হয়। তো এই দেখো আজকে এতগুলো জামা কাপড় ছিল, আর কি গতকাল কৌশিক ওই যে দিদা মারা গেল ওখানে, তারপরে তো ও শ্মশানে গেছিলো, তো সেই সমস্ত জামা কাপড় ছিল, ও আর কি রাত্রে জল কাচা করে বালতির মধ্যে রেখে দিয়েছিল, তো সেগুলোই সকালে মেশিনে দিয়ে একবার সার্ফ দিয়ে ভালো করে কেচে নিয়েছি। তো যার জন্যে না আজকে অনেক জামা কাপড় বেরিয়ে গেছে, দেখো ওখানেও সোয়েটার পর্যন্ত রয়েছে।
তো এদিকে তো জামাকাপড় সমস্ত মেলা হয়ে গেছে, এখন ছাদে গাছে যা যা ফুল ফুটেছে সেরকম জানো তো, মানে শীতের গাছে এখনও সেরকমভাবে ফুল ফোটা আমার শুরু হয়নি, ওই টুকটাক একটু আধটু ফুটছে, তো সেই তুলে নিয়েছি। দেখো এখানে গোলাপ ফুলই বেশি আর কি, শীত পরেই গোলাপ ফুলটা খুব ফুটছে। তো এইদিকে যা টুকটাক ফুল ছিল নিয়ে নিচে চলে এসেছে। আর এই দেখো পুজো দেবো আজকে, সমস্ত ফল মিষ্টি ফুল কৌশিক না গতকাল এনে দিয়েছিল সন্ধ্যেবেলা, ও তো গতকাল অফিস যায়নি, তো যেই জন্য ও সন্ধ্যের দিকে বাড়িও চলে এসেছিলো ওই 6টা নাগাদ। তো তারপর একটুখানি বসে রেস্ট নিয়ে ও আজকে পুজোর জন্য এই যে দেখো আমার পেছনে অত ফুলের মালা দেখছো, ফুল তারপরে ফল মিষ্টি সমস্ত কিছুও জোগাড় করে এনে দিচ্ছে। আর দেখবে স্পেশাল দিনে ঠাকুরকেও একটুখানি গুছিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। তো ওখানে যা যা বাসন বার করার সমস্ত বার করে নিয়েছি। আর এই দেখো যে মালাগুলো এনেছে এগুলো সবই কিন্তু দড়ির, তো দড়ির মালা তো ঠাকুরকে পরানো যায় না, তো দেখো দড়ির মাথায় একটা নর্মাল যে সুতো হয় না জামা কাপড় সেলাই করা, তো সেই সুতো না এখানে বেঁধে নিয়েছি, দিয়ে দেখো এবার দড়ির থেকে সমস্ত মালাগুলোকে আর কি মালার ফুলগুলোকে এক এক করে সব সুতোয় ট্রান্সফার করে নিয়েছি। আর যখনই কৌশিক এরকম মানে দড়ি দিয়ে গাঁথা মালা এনে দেয় আমি কিন্তু এইভাবেই আর কি সুতোর মধ্যে ট্রান্সফার করে নিই, এতে কিন্তু খুব তাড়াতাড়ি মালাটা গাঁথা হয়ে যায়। না হলে ওই দড়ির মালা থেকে একবার ফুল খুলবো, আবার ছুঁচ দিয়ে সুতোর মধ্যে গাঁথবো, আর এতগুলো মালা অনেক সময় লেগে যাবে। আর এরকম করলে কিন্তু মানে চুটকির মধ্যে অনেকগুলো মালা একসাথেই তৈরি হয়ে যায়। তো এইদিকে দেখো আজকে পুজোর জন্য কিন্তু এদিক ওদিক থেকে অনেক ফুল হয়েছে। আর তারপরে আজকে তো বৃহস্পতিবার, বাপিও হচ্ছে ওই বৃহস্পতিবারের ফুলের ভাগা এনে দিয়েছে, যার জন্য আজকে এত ফুল ছিল, শুধু মনে হচ্ছিলো কতক্ষণে ঠাকুরকে সব স্নান টান করিয়ে সুন্দর করে সাজাবো। আর এই যে এখন রাধা মাধবকে নামিয়ে নিচ্ছি। আর এই শীতের পোশাক আমাদেরও যেমন দেখবে মানুষের শীতের পোশাক হলে অনেক বেশি জামা কাপড় হয়ে যায়, ঠাকুরেরও কিন্তু তাই, সিংহাসনের মধ্যে সবার জায়গা খুব কম হয়ে গেছে আর কি, ওই সোয়েটার চাদরের চাপে পড়ে। তো এদিকে ঠাকুরের স্নানের জলটা বানাচ্ছি। তো এখানে দেখো গঙ্গা জল নিয়েছি, তারপরে দুধ দিয়েছি, ঘি মধু চন্দন আর একটুখানি নকুলদানা দিয়েছি, কারণ এতে নাকি একটু মিষ্টি জাতীয় দ্রব্য দিতে হয়। তো আমার কাছে আর কিছু ছিল না ঠাকুরের জন্য দেয়া, তো সেই জন্য একটু নকুলদানা অ্যাড করেছিলাম। আর ওই যে ফুল তুলসী পাতা আর একটু অগরু দিয়েছিলাম। আর অগরু দেওয়ার পর জলটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, বেশ মনে হচ্ছিল না বাড়িতে একটা অন্য রকম ভাইবস চলে এসছে, বেশ কিন্তু পজিটিভিটি কাজ করছিল। আর এই সবে চক্করে পড়েই না আমার টুকটুক করে পুজো দিতে অনেকটা সময় চলে যায়। তো এই যে এখন ঠাকুরকে স্নান করাবো, তার আগে এদিকে ধূপকাঠি তারপরে প্রদীপ সমস্ত কিছু জ্বেলে নিয়েছি। তো চলো এখন এক এক করে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে আবার পরিষ্কার জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। আমার গত ভিডিওতে লোপামুদ্রাদি লিখেছিলে যে গোপুসোনা আর রাধা মাধবকে দেখে চোখ শোনানো যায় না, আমারও জানো তো ঠিক এই ব্যাপারটাই হয়, যতই ঠাকুরকে পুরনো জামা পরাই একই সাজ সাজাই, তাও যেন মনে হয় যেন এই যে স্নান টান করালে যেন ঠাকুরের নতুন করে রূপ খুলে যায়, যার জন্যে আমারও পুজো দিতে অনেকটা সময় চলে যায়। তো এইদিকে মাধবকে তো স্নান করানো হয়ে গেছে, এখানে রাধারানীকেও স্নান করিয়ে দিয়েছি। তবে এরা মানে এনাদেরকে দিয়েই শেষ না, তারপরে এই যে গোপাল রয়েছে, গোমাতা রয়েছে, ওদিকে গৌরনিতাই রয়েছে, তো সবাইকেই এক এক করে স্নান করিয়ে নিচ্ছি। প্রথমে যে স্নানের জলটা বানালাম সেইটা দিয়ে স্নান করিয়েছি, আর তারপরে নর্মাল আর কি প্লেন জল দিয়ে আর কি ধুইয়ে দিয়েছি। তো এইখানে দেখো সমস্ত ঠাকুরের কিন্তু স্নান করানো কমপ্লিট। আর এই স্নান করানো আর জামা পরানো হয়ে গেলেই মনে হয় বড় কাজটা শেষ হয়ে গেল, তারপর তো নর্মাল পুজো দেওয়া। তো এখানে দেখো আর কি গৌরনিতাইকে পরিষ্কার জামা পরিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর রাধারানী আর মাধবকে ঠিক করেছি এখন সোয়েটার পরাবো না, কারণ এত সুন্দর সাজগুজ করা, তারপরে ধরো ফুলের মালা পরাবো, সোয়েটার দিলে না ঠিক অতটা ভালো লাগবে না। তো ওই জন্য ঠিক করেছি এখন এই রকমই থাক, সন্ধেবেলা যখন সন্ধে দেবো তখন ঠাকুরকে আবার সমস্ত শীতের পোশাকগুলো পরিয়ে দেবো। তো এখানে রাধারানীকেও সাজানো হয়ে গেছে, এবার হচ্ছে মাধবকে সাজানোর পালা। তো এইদিকে ঠাকুরের পায়ে প্রথমে নুপুরটা পরিয়ে দিচ্ছি, এগুলোই নেই ঠাকুরের দোকান থেকেই কেনা হয়েছে, যেখানে ঠাকুরের পোশাক পাওয়া যায়। ইচ্ছা আছে ঠাকুরকে ভালো ভালো মানে যেগুলো আর কি রূপোর হয়, সোনা তো সম্ভব না, রূপোর করে ঠাকুরকে সমস্ত জিনিসপত্রই আর কি সোনার জল ধরিয়ে দেবো। আর যদি কোনো দিন ঠাকুর সামর্থ্য দেয় যে সোনার জিনিস করানো, তাহলে তো অবশ্যই করব। আর জানো তো আমার সবার আগে ইচ্ছা আছে গোপালের একটা সোনার মুটুক করার, কিন্তু দেখা যাক কবে কি হয়। সোনার মানে দাম যে হারে বাড়ছে, টাকা জমাতে জমাতে দেখবো মানে জিনিসটার দাম অনেক বেড়ে গেছে। তো এই দেখো তো এইবার রাধারানী আর মাধবকে পাশাপাশি কেমন লাগছে, এতক্ষণ দুজনকে একটু অসম্পূর্ণ লাগছিল, কিন্তু এইবার যেন দুজনকে একদম সম্পূর্ণ লাগছে। আর সত্যি বলতে আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না, মানে মনে হচ্ছিল বসে বসে দেখেই যাই, এত সুন্দর লাগছিল আমার কাছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো
তো চলো এবার ঠাকুরদের সমস্ত বসিয়ে দিই, কারণ এখনও গপুকে জামা পরানো বাকি আছে, তারপর বৃহস্পতিবারের পুজো সেই সব গোছানো আছে, এখনও অনেক কাজ ঠাকুর ঘরে। আর যার জন্যই আজকে আমার প্রায় পুজো দিতে দিতে 2.5 ঘন্টা মতো লেগে গেছে। তো চলো এদিকে বেশ কিছু এবার কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই আর সুমনা বিশ্বাস আইডি থেকে দিদিভাই লিখেছে যে আমার শাশুড়ি মায়ের কী হয়েছিল। তো মার না কোনো কারণে, মানে কি কারণটা কি আমাদের জানা নেই, তবে ডক্টর লাস্ট দেখে বলেছিল মার হচ্ছে ব্লাডে ইনফেকশান হয়ে গেছিলো। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, কাকলির গল্পকথা আইডি থেকে দিদিভাই, আর সমর্পিতা দিদিভাই লিখেছে যে ডিমের ঝোলা চিকেন ভর্তা দেখে জিভে জল চলে আসছে। থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা বোস দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার গাছের ফুলগুলো যে প্রথমে দেখাও আমারও খুব ভালো লাগে, আমি কোনোদিন এরকম তোমার মতো অল্প হলেও ছাদ বাগান করবো। হ্যাঁ গো দিদিভাই, আমার আগে এত কিছু ছিল না, ওই একটা একটা করে বাড়াতে বাড়াতে আজ এরকম হয়েছে। আর এখন তো শীতকাল চলছে, এখন তুমি বলতে পারো গাঁদা ফুল দিয়ে শুরু করো না, তারপরে দেখবে আস্তে আস্তে অনেকই গাছ হয়ে যাবে। তো এখানে এই যে মা লক্ষ্মীর ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মানে আজকে পূর্ণিমা প্লাস বৃহস্পতিবার, এত সুন্দর একটা দিন, আর এই সুন্দর দিনে একটু ঠাকুরকে গুছিয়ে পুজো না দিলে হয় বলো তো। তো এই দেখো এখানে ঘটও সাজিয়ে নিয়েছি, এখানে মা লক্ষ্মীর সামনে দিয়েও দিয়েছি। তো সব কিছু দিয়ে আমার এখন গোছানো, মানে ঠাকুরের কাছে গোছানো সমস্তটা কমপ্লিট, এইবার শুধু ঠাকুরের এই যে ভোগটা সাজিয়ে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পূর্ণিমা লাইফস্টাইল থেকে দিদিভাই, আর বৈশালীনাথ দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুচিত্রা বিশ্বাস দিদিভাই, টুম্পা দিদিভাই, আর মনোজ গুপ্তা আইডি থেকে দিদিভাই লিখেছো আমার বাপের বাড়ি টিটাগড়, আমার শ্বশুর বাড়ি পাটনা, আমি পাটনা থেকে দেখি তোমার রান্না খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর পুজো করো। থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল মুস্কান। তো মুস্কান লিখেছো অনেক চুল পড়ছে, কি ইউজ করব। সরি গো, এই ভিডিওতেও দেখাতে পারলাম না, তোমায় কথা দিচ্ছি আমি পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। ওটা হচ্ছে জোভিসের একটা হেয়ার টনিক, তো অনেককেই সাজেস্ট করেছি, অনেকেই ইউজও করেছো, তো নেক্সট ভিডিওতে আরেকবার দেখিয়ে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। তো দিদিভাই জিজ্ঞেস করেছিল যে দিদার বয়স কত হয়েছিল, দিদার ওই 85 মতো হয়ে গেছিলো। আর কমেন্ট করেছিল হচ্ছে রেশমি দে আইডি থেকে একজন দিদিভাই। আর কমেন্ট করেছিল একজন দিদিভাই, আমি না তোমার নামটা ঠিক বুঝে উঠতে পারলাম না, তো তুমি লিখেছো সুস্মিতা আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করতে পারি না, খুব ভালো লাগে, তুমি স্কিন কেয়ারে কী কী প্রোডাক্ট ইউজ করো আমাকে জানালে খুব উপকার হয়। ঠিক আছে দিদিভাই, নেক্সট ভিডিওতে না আমি দেখিয়েই দেবো, কারণ মুখে বলে না সবটা তো বোঝানো যায় না, আমি নেক্সট ভিডিওতে কন্টেনারগুলো আর কি সেই মানে ক্রিমই হোক আর বডি লোশনই হোক আমি সমস্তটা দেখিয়ে দেবো। তো ওইদিকে তো সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে এইদিকে ঠাকুরের সমস্ত আর কি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তো চলো পুজো দেওয়া কমপ্লিট, এবার ঠাকুরের আরতিটা করে নিই। এখন যা যা দেখছো সব কিছুই করেছি, শুধু ধুনোটা হচ্ছে ঠাকুরের কাছে সন্ধেবেলা দেখিয়েছিলাম, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকালবেলা পাঁচালিটাও পরে নিয়েছি। আর আজকে খুব ইচ্ছা করছিল আর কি, যেটা অঘ্রাণ মাসের মা লক্ষ্মীর উদ্দেশ্যে স্পেশাল একটা দীপদান ব্যাপার থাকে, তো সেইটা আজকে করব। তো এখানে আমি ঘিয়ের প্রদীপই জেলে নিয়েছি, আর দেখো তার ভেতরে একটু আতপ চাল একটুখানি ফুল দিয়ে দিয়েছি। তো এই প্রদীপটা দিয়ে এই যে মা লক্ষ্মীর সামনে একটু আরতি করে নিয়েছি, দিয়ে এই প্রদীপটা ওই মা লক্ষ্মীর সামনেই রেখে দিয়েছিলাম যতক্ষণ জলে জলে, তো সেই মতো রেখে দিয়েছিলাম। তো এই যে এখানে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট, প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল আজকে ঠাকুরকে সমস্ত কিছু দিয়ে গুছিয়ে একদম মানে মনের মতো করে পুজো দিতে। তো তোমাদের কেমন লাগছে আজকে ঠাকুরকে সেজে গুজে দেখতে অবশ্যই কিন্তু জানিও। তো এইখানে মনের মতো করেই আজকে পুজোটা দিয়েছি। তো যাই হোক, এদিকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো সকালে মোটামুটি রান্না তো হয়েই গেছিলো, এখন এই যে ধনেপাতা পেঁয়াজ আদা রসুন সমস্ত জোগাড় করে নিয়েছি, এইটা দিয়েই বানাবো হচ্ছে ভোলা মাছের ঝাল। তো দেখো এখানে তেলের মধ্যে প্রথমেই হচ্ছে টমেটো বলছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ওগুলো হালকা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা, আর মাঝখানে না একটু কালো সর্ষে ফোড়নও দিয়েছিলাম। তো সমস্ত কিছু তেল থেকে দেখো ভালোভাবে উঠিয়ে নিয়েছি, তবে সর্ষেটা পুরোপুরি ওঠানো যায় না, ওই কয়েক দানা ভেতরে থেকেই যায়। আর সেই তেলের মধ্যেই এখন মাছগুলোকে এক এক করে সমস্ত ভেজে নিচ্ছি। তো ভোলা মাছ তো নর্মালি সর্ষে পোস্ত না হলে হচ্ছে সর্ষে তারপরে পোস্ত আদা রসুন দিয়ে করি, তবে আজকে একটুখানি ধনেপাতা বেটে দিলাম, মানে দেখার জন্য যে টেস্টটা কেমন লাগে। তো দেখলাম জানো তো টেস্টটা ভালো এসেছে, প্লাস অন্যরকম একটুখানি দেখতেও হয়েছে, কারণ দেখবে রোজ রোজ একঘেয়ে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না, সে যতই মাছ মাংস হোক। তো এখানে তেলের মধ্যে টমেটো দিয়েছিলাম, আর টমেটোটা গলে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই যে ভাজা যে পেঁয়াজ আদা রসুন
তো সেটাকেই তো পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর না কালারটা একটু সবুজ সবুজ চলে এসেছিলো, কৌশিক তো এটা দেখলে আমার খাবে না, তো যার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে এই যে ঝোলও ফুটে উঠেছে। এবার এই যে মাছগুলো দিয়ে এই মিনিট 10 মতো একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে ফ্লেভারগুলো সব মিলেমিশে একাকার হয়ে যায়। আর এরপরে এই যে এখানে আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে, একদম রেডি। আজকে রান্নাবান্না এখানেই কমপ্লিট। মানে এত দেরিতে আজকে এখানে রান্না শুরু করেছি না, মনে হচ্ছিলো কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো। আর এর মধ্যে কিন্তু পিসি কাজ করেও চলে গেছে, যার জন্যে আজকে এই যে রান্নার শেষে শুধুমাত্র এই কড়াইটাই বাকি ছিল। কড়াই, খুন্তি আর এই যে কড়ার যে লিডটা দেখো, লিডটা আর এই সানাসি, এই 4টে আজকে আমাকে নিজেই নিতে হয়েছে। কারণ আজকে রান্না শেষ করতে অনেকটাই বেজে গেছে, প্রায় 1:45 মতো বেজে গেছিলো। তো পিসি তো তার আগে কাজ করে চলে গেছে, তো যার জন্য একটা তো দিন দেখলাম কড়াটা আমি মেজেই নেবো, কারণ আর স্পিডে আমার পক্ষে কাজ করা সম্ভব ছিল না। আর তার মধ্যে সকাল থেকে স্নান টান করে তো এইসব পুজো টুজো করছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। মানে কি বলবো, এত ঠান্ডা লাগছিলো মনে হচ্ছিলো একটুখানি রোদে গিয়ে বসি। তো তাড়াতাড়ি রান্নাঘরের কাজ ছেড়ে তো গেলাম হচ্ছে ছাদে। সকালে যে জামা কাপড়গুলো দিয়ে রেখেছিলাম সেগুলো তুলবো। তো এই আনন্দে এসেছিলাম যে ছাদে এসে হয়তো একটু রোদ পাবো, কিন্তু দেখলাম এখানে কিচ্ছু রোদ নেই, উল্টে এত একটা হালকা করে হাওয়া দিচ্ছে না, মানে মনে হচ্ছে ছাদ থেকে পালাই। মানে কী জন্যে ছাদে এসছি, এত ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো এইদিকে সমস্ত জামা কাপড়ও তোলা কমপ্লিট। তো এরপর এই জামা কাপড় নেওয়া হয়ে গেলে নিচে গিয়ে খেয়েও নিয়েছি, নিয়ে এই যে এখন চলে এসেছি ওপরে। এসে জানলাগুলোকে আগে বন্ধ করছি। ওইদিকে জানলাগুলো সমস্ত বন্ধ করা হয়ে গেছে, শুধু এইদিকের এইটুকুই আর বাকি আছে। তো এইসব হয়ে গেলে বিকেলের দিকে গেছিলাম হচ্ছে মায়ের সাথে বাজারে। তো মা এখান থেকে এই দেখো পর্দা নিচ্ছিল। তো এই পর্দাগুলো কোথায় নিচ্ছে, কি সাজাবে, সমস্ত কিছু তোমাদেরকে পরে শেয়ার করবো। এখন একটু একটু করে ওই 2-1 দিন অন্তর অন্তর একটু একটু করে বাজারে গিয়ে গিয়ে সমস্ত কিছু কেনাকাটা করে জড়ো করা হচ্ছে। আর কি মেনলি বলতে গেলে মার ঠাকুর ঘরটাকে সাজানো হচ্ছে। তো সেই মতোই যখন যে জিনিসটা দরকার পড়ছে গিয়ে গিয়ে কিনতে হচ্ছে। আর আজকে সেরকম কিছু কেনা ছিল না, ওই পর্দাটা কিনেছে আর মার কিছু টুকটাক জিনিস ছিল সেগুলো কেনা হয়েছে। আর আসার সময় এই যে এখন তো আমাদের এখানে জয়নগরের দোকান বসেই গেছে, তো সেখান থেকে দুধ পুলি নিয়ে আসা হয়েছিল। আর হচ্ছে এই তোমাদের কি বলো তো, ওই গোপালের জন্য মোয়া নেওয়া হয়েছিল। তো এরপর বাড়ি এসে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। আর আজকের আমার সন্ধ্যের টিফিনে ছিল হচ্ছে ঠাকুরের ওই যে সকালের প্রসাদ ছিল। আর এই যে গজাটা দেখছো, এটা হচ্ছে পুরীর গজা। একজনা গেছিলো তো সেখান থেকে পেয়েছি। মানে পুরীর গজা দেখবে টেস্টটি কিন্তু একদমই অন্যরকম হয়। আর এই যে পূর্ণিমার চাঁদ, যেটা আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে, সারাদিন কাজের পর এইরকম সুন্দর একটা পূর্ণিমার চাঁদ দেখতে কিন্তু বেশ লাগে। আর যেখানটা হচ্ছে আমার ওই জানলাটা ঠিক সেখানটা দিয়ে দেখা যায়, খুব সুন্দর আজকে সন্ধেটা কেটেছে। তো চলো আজকের জন্য টাটা।